সম্পাদক হিসেবে তিনি ময়মনসিংহে প্রত্যেকটি জেলায়, প্রত্যেকটি উপজেলায়, প্রত্যেকটি ইউনিয়ন গ্রামে গঞ্জে আন্দোলনকে সংগঠিত করেছিলেন। এই শেখ হাসিনা সরকার বুঝতে পেরেছিল এই আন্দোলনের প্রিন্সেসকে বন্দী করা না হলে এই আন্দোলনকে দমানো যাবে না। তারই প্রেক্ষিতে প্রিন্স ভাইকে জাতীয় নেতৃবৃন্দের সঙ্গে গ্রেফতার করা হয়েছিল। কিন্তু ওই সরকার ছিল না, আন্দোলনকে দমানোর জন্য গ্রেফতারি যথেষ্ট নয়। আন্দোলন দমানোর জন্য গ্রেফতার, হামলা মামলা করে বিগত 20 দিনই কোন নৈতিক সংগ্রামকে দমন করা যায়নি। বিগত 24-এ আন্দোলনকে দমন করা যায়নি। সংগ্রামী সাথী বন্ধুরা, এই আমাদের বীর ভাই হালুয়াঘাট ধোয়াবার জন্য কি করেছেন? বিগত দিনে যখন হালুয়াঘাট বাংলাদেশে এই বিএনপি সরকার ছিল, অথচ বীর ভাই কোন গুরুত্বপূর্ণ সরকারি দায়িত্বে ছিলেন না। বিভিন্ন মসজিদ মাদ্রাসায় উনি তৈরি করেছেন নিজ পুত্রকে দলীয় সহযোগিতায়। তাই আমি বলতে চাই, আজকে কারাবন্দি বসে একটি হন নাই। এই আজকে দিফা করে সেই থেকে শুরু করে চাষার হয়ে বিএনপি হয়ে বিএনপি হামলা করে শুরু করে তিনি বিভাগের সাংগঠনিক দায়িত্ব পালন করে আসছেন। যুদ্ধাপরাধী হয়েছেন, 6 জনের 1 জন হয়েছেন। এটা চাকরি ছাড়ি কথা নয়, এটা তার পরিশ্রমের ফলই হয়েছেন।